সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মেয়ে বাচ্চার ঈদের সাজ কেমন হবে। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। ছোট বাচ্চারা অনেক আদুরে হয়, তাদের স্কিনটাও কিন্তু অনেক সুন্দর হয়, তাই তাদেরকে খুব বেশি সাজানোর প্রয়োজন হয় না। তবে সাজতে তো আমরা সবাই পছন্দ করি, বড় ছোট সবাই। ছোটরা কিন্তু বড়দের থেকেও বেশি সাজতে পছন্দ করে। তাই ঈদের দিন আপনার বাচ্চাকে সাজানোর জন্য প্রথমেই যেটা প্রয়োজন সেটা হচ্ছে পোশাক। বাচ্চার জন্য এমন একটা পোশাক চুজ করবেন যে পোশাকটা বাচ্চা ক্যারি করতে পারে সহজে, পোশাকটা যেন বাচ্চাকে অস্বস্তিতে না ফেলে সেদিকে খেয়াল রাখবেন। এবার আপনি আপনার পছন্দ মতো গাউন, লেহেঙ্গা, ফ্রক, স্কার্ট যেটাই কিনেন না কেন অবশ্যই বাচ্চার জন্য যেন একটু আরামদায়ক হয় সেদিকে খেয়াল রাখবেন। আর যেহেতু এখন একটু গরম পড়ে গেছে, বাচ্চা যেন একটু দীর্ঘক্ষণ ক্যারি করতে পারে সেই অনুযায়ী আপনারা পোশাকটা নির্বাচন করবেন। এরপরে জুতোটাও যেন বাচ্চা কমফোর্ট ফিল করে, বাচ্চা যেন অনেকক্ষণ পরে ছোটাছুটি করতে পারে বা হাঁটতে পারে, বাচ্চার পায়ে যেন ফোস্কা না পড়ে যায় সেদিকে খেয়াল রেখে একটু সফট জুতো কিনবেন আপনারা। আর কসমেটিক্স তো আপনি আপনার পছন্দ অনুযায়ী কিনলেন। এবারে বলি ঈদের দিন সাজাবেন কিভাবে। প্রথমে গোসল করিয়ে বাচ্চাকে সুন্দর করে পরিষ্কার করিয়ে দেবেন। তার পরবর্তীতে বাচ্চার পুরো শরীরে পাউডার মাখিয়ে দেবেন। বিশেষ করে গলার নিচে, বগলের নিচে, হাতের কুনুইয়ের ভাঁজে, পায়ের ভাঁজে, উরুর ভাঁজে, বিভিন্ন ভাঁজগুলোতে পাউডার বেশি করে লাগিয়ে দেবেন। যেহেতু এখন গরম ঠান্ডা দুটোর মাঝামাঝি পড়ছে, বিভিন্ন ধরনের চর্মরোগ হচ্ছে, যার ফলে বাচ্চাদের কিন্তু র্যাশ হওয়ার প্রবণতা অনেক বেশি থাকে। সেই জন্য অবশ্যই আপনার বাচ্চার ভাঁজে ভাঁজে বেশি করে পাউডার লাগিয়ে দেবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। এরপরে রেগুলার যে ক্রিম আপনার বাচ্চাকে আপনি লাগান সেটাই হাতে, পায়ে, মুখে লাগিয়ে দেবেন। তার পরবর্তীতে আপনার বাচ্চাকে সুন্দর পোশাকটা পরিয়ে দেবেন এবং বাচ্চার চুলে সুন্দর করে আপনারা একটা হেয়ার স্টাইল করে দেবেন। যদি দেখেন যে বাচ্চার চুল ছোট ছোট, তাহলে আপনারা সেখানে সুন্দর করে ক্লিপ লাগিয়ে দিতে পারেন, বড় ক্লিপ, ছোট ক্লিপ, এছাড়া ছোট ছোট যে ক্লিপগুলো থাকে সেগুলো দিয়েও পুরো চুলে একটা সুন্দর ডিজাইন করে দিতে পারেন। অথবা বাচ্চার চুল যদি একটু বড় হয় তাহলে ঝুঁটি করে দিতে পারেন, অথবা বাচ্চার চুলে যদি বিনুনি করা যায় তাহলে একটু ফ্রান্স বেনি করে দিতে পারেন। এছাড়া চুলের মাঝখানে সিটি করে দুপাশে ঝুঁটি করতে পারেন, অথবা দুই পাশে বেনুনি করতে পারেন। যে ডিজাইনটা আপনার পছন্দ, বাচ্চাকে মানায়, সেভাবে একটা মানানসই হেয়ার স্টাইল করে দেবেন। তারপরে বাচ্চাকে একটুখানি লিপস্টিক লাগিয়ে দেবেন। বাচ্চারা কিন্তু লিপস্টিক লাগাতে খুব পছন্দ করে, তাই বাচ্চার জন্য অবশ্যই একটা ভালো ব্র্যান্ডের লিপস্টিক আপনারা নেবেন এবং সেই লিপস্টিকটা অল্প করে লাগিয়ে দেবেন। খুব বেশি গাঢ় করে লিপস্টিক লাগানোর দরকার নেই, কারণ বাচ্চারা এমনিতেই আদুরে। বাচ্চার স্বাদ শেষ হয়ে গেছে। অনেকে বাচ্চাকে আইলাইনার, কাজল লাগায়, এগুলো লাগানোটা একটু রিস্ক, তাছাড়াও এগুলো লাগানোর দরকারও হয় না। কারণ আপনি হালকা একটু লিপস্টিক যদি বাচ্চাকে লাগিয়ে দেন এবং সুন্দর একটা হেয়ার স্টাইল করে ফ্রক যদি পরিয়ে দেন, তাহলে দেখবেন যে আপনার বাচ্চাকে অনন্য লাগছে, সিরিয়াসলি। এর পরবর্তীতে বাচ্চাকে দু হাতে চুড়ি পরিয়ে দেবেন, কারণ বাচ্চারা চুড়ি পরতে কিন্তু খুব পছন্দ করে। চুড়ি যদি না পরান তাহলে ব্রেসলেট দিয়ে দেবেন, সেটাও যদি না করেন তাহলে এক হাতে ঘড়ি আর এক হাতে চুড়ি অথবা ব্রেসলেট দিয়ে দিতে পারেন। তার পরবর্তীতে অবশ্যই বাচ্চাকে আপনি জুতোটা পরিয়ে দেবেন এবং ফাইনালি চশমাটা লাগিয়ে দেবেন, কারণ বাচ্চারা চশমা পরতে দারুণ পছন্দ করে। তাই চশমাটা দিয়ে দেবেন এবং সর্বশেষ একটু পারফিউম দিয়ে তার সাজটা পরিপূর্ণ করে দেবেন। দেখবেন আপনার বাচ্চাকে অসাধারণ লাগবে এই হালকা সাজেই, খুব বেশি ভারী সাজের প্রয়োজন নেই। তো এ ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেবো। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।